৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের ঘটনায় শুধু আওয়ামী লীগ না, ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং কূটনীতিকরা পর্যন্ত সমালোচনায় মুখর হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব, মুখপাত্র তারা দুজনেই এই ঘটনাকে খুবই অনাকাঙ্ক্ষিত বলেছেন এবং বলেছেন যে এটি স্বাধীনতার সংগ্রামের সাথে জড়িত ঐতিহ্যবাহী বাড়ি, এটি ভাঙা কোনোভাবেই কাম্য নয় এবং এটি পিছনে ফিরে যাওয়া এই সব ঘটনার সঙ্গে তারা তুলনা করেছেন এবং তারা এটা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে। অন্যদিকে হর্ষবর্ধন শ্রিংলা, তিনি ঢাকায় বাংলাদেশের হাই কমিশনার ছিলেন এবং পররাষ্ট্র সচিব ছিলেন ভারতের। তিনি বলছেন শিক্ষার্থী নয়, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের পেছনে সন্ত্রাসীরা। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন শিক্ষার্থীরা নয়, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের পেছনে রয়েছে সন্ত্রাসীরা। শনিবার বিধাননগরে ইন্ডিয়াস ফরেন পলিসি রোডম্যাপ উইথ ফোকাস অন ইমিডিয়েট নেইবারহুড শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি কেবল শেখ মুজিবুর রহমানের বাড়িই নয়, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মারক, আর্কাইভ ও নথি ছিল। আমার মনে হয় মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার একটা প্রচেষ্টা এটি। এর পেছনে কোনো শিক্ষার্থী ছিল না, যারা ছিল তারা সবাই সন্ত্রাসী। ব্যাপারটি বাংলাদেশের মানুষের জন্য একেবারেই সুখকর নয়। তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ থাকাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে বাংলাদেশে। তাই দেশটিতে অস্থিরতা এবং প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলে তার প্রভাব আমাদের দেশেও পড়বে। সম্প্রতি বাংলাদেশে একটি পরিবর্তন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ন্যারেটিভ বদলে গেছে। অর্থাৎ বাংলাদেশের এই পট পরিবর্তন এটি কোনোভাবেই সমর্থন করছেন না হর্ষবর্ধন শ্রিংলা এবং বঙ্গবন্ধুর বাড়ির ভাঙচুর, এর ফলে ইতিহাস, মুক্তিযুদ্ধের যেই স্মৃতি সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ সব মিলে ভারতের কূটনীতিক এবং রাজনীতিবিদরা যেটি বলতে চান যে বাংলাদেশে উগ্রবাদী, জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর একটি প্রাধান্য তৈরি হয়েছে এবং তারাই এখন ক্ষমতা দখল করেছে এবং যার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। সেই কারণে তিনি বলছেন যে অন্তত এই শেষবার যেই বঙ্গবন্ধুর বাড়িতে যে হামলার ঘটনায় সেখানে কোনো সাধারণ মানুষ, জনতা ছিল না, ছাত্ররা ছিল না, ছিল হচ্ছে সন্ত্রাসীরা। এটাই হচ্ছে হর্ষবর্ধন শ্রিংলার এই মন্তব্যটা শুধু তার ব্যক্তিগত নয়, এটি ভারতের রাজনীতিকরা এবং কূটনীতিকরা মনে করেন এবং সাম্প্রতিক সময় বাংলাদেশ নিয়ে যে ভারতের যে বিবৃতি, সেই বিবৃতিতেও কিন্তু এটি উঠে এসছে। এখন দুশ্চিন্তা হলো এই যে নরেন্দ্র মোদী আগামী ১২ তারিখে সম্ভবত তিনি যাচ্ছেন ওয়াশিংটনে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। মার্কিন নতুন যে পররাষ্ট্র মন্ত্রী, তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। প্রতিটি সাক্ষাতেই ধারণা করা হচ্ছে যে তিনি তার আঞ্চলিক প্রভুত্ব বজায় রাখার জন্য বা আঞ্চলিক নেতা হিসেবে একটা স্বীকৃতি আদায়ের চেষ্টা করবে, যেখানে বাংলাদেশ যাতে একটু কুপকাত হয়, বাংলাদেশ যাতে একটু সাইজ হয়, বাংলাদেশ যে ভারতের হাতছাড়া হতে ভারত যে ক্ষুব্ধ, সেই প্রতিক্রিয়াটা তার নানান কারণ, নানান বিষয় ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরবেন এবং চাইবেন যে ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে যাতে পদক্ষেপ নেয়। তাহলে ভারতের একটি প্রভুত্ব এবং ভারতের যে বাংলাদেশ বিরোধী যে কর্মকাণ্ড, সেটি তার পক্ষ থেকে আরো জোরালোভাবে করা সম্ভব। এটি হচ্ছে বিপদের দিক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।